Assalamu alaikum. Welcome to the 16th lecture of Classics in Translation, ENG 4224. আমরা অলরেডি শুরু করে দিয়েছি আমাদের ফাইনাল টেক্সট, Aeneid's epic written by Virgil. আমরা গত ক্লাসে অলরেডি বুক 1, বুক 2 একটা মোটামুটি সামারি আমরা পড়েছি। আজকে আমরা ফোকাস করছি বুক 4. We will try to go deep into Virgil's Aeneid, Book 4. আমরা encounters a storm and is cast ashore at Carthage. প্রচণ্ড ঝড়ে ইনিয়াসের জাহাজ বহর যাওয়ার কথা ছিল ইটালি, পৌঁছে গেল কোথায়? আফ্রিকায়। Aeneas encounters a storm and is cast ashore at Carthage. গত লেকচারের আগের লেকচারে আমরা এটা দেখেছি। পাশে আপনারা ম্যাপ দেখতে পাচ্ছেন। সিসিলি থেকে তাদের যাওয়ার কথা ছিল ইটালিতে, কিন্তু এমন এক ঝড় ইটালিতে যাওয়ার পরিবর্তে তারা পৌঁছে যায় লিবিয়ার কার্থেজে। বছরের পর বছর, 7 বছর ধরে তারা ঘুরে বেড়ালো ভূমধ্য সাগরে। 7 বছর ধরে তারা সমুদ্রে ভাসমান ছিল। সেই গল্প আমরা জানতে পারি বুক 3 এর মাধ্যমে। দ্য ওয়ান্ডারিংস অফ এনিয়াস, এবং তারা কি কি দুর্যোগের মুখোমুখি হয় তারই বর্ণনা আমরা পাই। Harpies, meetings with Helena, and death জন্য সবাই জয়েন করুক আস্তে আস্তে।
স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজান হচ্ছে তো, একটু ওয়েট করব, মিনিট খানেক ওয়েট করলে অন্যরা সবাই জয়েন করতে থাকুক। ওকে স্যার। Okay, everyone, let's resume our lecture. আজকে আমরা ফোকাস করছি আমাদের বুক ফোর এর উপরে আজকে আমরা আলোচনা করব। তার আগে আমরা একটু রিভিউ করি। গত লেকচারে আমাদের ফোকাস ছিল বুক 2, কিভাবে ইনিয়াস ডাইডোকে বলছে ট্রয় ধ্বংস হয়ে যাওয়ার কথা, কিন্তু কিভাবে ট্রয় নগরী ধ্বংস হলো, কিভাবে ট্রয় ধ্বংস হয়ে গেল, তার বর্ণনা আমরা পাই এই এনিয়াডের বুক 2-তে, যেটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি। তার আগের ক্লাসে আমরা যখন বুক 1 থেকে পড়েছি, বুক 1-এ আমরা জেনেছি যে কেন জুনো, দ্য কুইন অফ দ্য গডেস, তার এত আক্রোশ ট্রোজানদের প্রতি। সো ভার্জিলস এনিয়াড, this is actually the destiny of Aeneas, the story of Aeneas. Aeneas কিভাবে রোমান সাম্রাজ্যের পত্তন ঘটিয়েছিলেন, সূচনা করেছিলেন, তার বর্ণনা। বুক 3-তে আপনারা যদি স্টাডি করেন তাহলে দেখবেন, here you will find the wanderings of Aeneas. বছরের পর বছর ট্রোজানরা সমুদ্রে ভেসে বেরিয়েছে। তাদের নির্দেশ ছিল ইতালি ছাড়া তারা অন্য কোথাও তাদের বসতি স্থাপন করতে পারবে না।
যেখানেই তারা তাদের বসতি স্থাপন করতে চাইবে সেখানেই ভয়ঙ্কর দুর্যোগ হাজির হবে। কখনো ভয়ঙ্কর জলোচ্ছ্বাস, প্রাকৃতিক দুর্যোগ, কখনো কখনো দৈত্য দানবদের আক্রমণ, কখনো কখনো বিভিন্ন পোকামাকড় এবং নানা রকম সমস্যার মধ্যে তারা পতিত হবে যদি তারা অন্য কোথাও তাদের বসতি স্থাপন করে। এই বুক থ্রিতেই আপনারা দেখবেন ইনিয়াস তার বাবাকে হারাবে বার্ধক্যজনিত কারণে। অ্যাঙ্কাইসেস, ইনিয়াসের বাবা, সে মৃত্যুবরণ করবে। ইনিয়াস ডাইডোকে ছেড়ে চলে যাবে বুক ফোর। এই বুক ফোরটাই আজকে আমরা ফোকাস করব, আমাদের মূল আলোচনা। ওকে, লেটস ওয়েট ফর এ মোমেন্ট। আশা করি লাইটটা চলে আসবে কিছুক্ষণের মধ্যেই। আজকে আমাদের এখানে নেটওয়ার্কের প্রচুর সমস্যা করছে। বুক ফোর আমরা যেটা করব সেটা হচ্ছে গত ক্লাসের মতোই আমরা শুরু করব আউটলাইন থেকে। আউটলাইন থেকে পরে আমরা প্রয়োজন অনুযায়ী আমাদের বইতে ফেরত যাব। আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? Yes, sir. প্লিজ রেসপন্ড। স্ক্রিনে কি দেখতে জি পাচ্ছেন? স্যার, Book four, বুক book ফোর 4-1. ওকে, বুক ফোর ওয়ান। আমরা বুক ফোরে প্রথমেই লাইন 1 to 55, লাইন 1 থেকে লাইন 55 এ আমরা পাবো, Dido is consumed with love for Aeneas. Dido, the queen of Carthage, আমরা দেখতে পাবো সে প্রবলভাবে ইনিয়াসের প্রতি আকৃষ্ট হবে। Dido will be consumed with love for Aeneas, যেটা আমরা গত ক্লাসে বলেছি। এই যে ইনিয়াসের প্রতি ডাইডোর আকর্ষণ, এটা কিন্তু প্রাকৃতিক না, দিস ইজ নট ন্যাচারাল, দিস ইজ অ্যাকচুয়ালি conspired by Venus herself, Aeneas's mother, the goddess of love। সে প্ল্যান করেছে তার ছেলের প্রোটেকশনের জন্য ডাইডোকে কোনো না কোনো ভাবে ইনিয়াসের প্রতি আকৃষ্ট করতে হবে। এই জন্য কিউপিডকে দিয়ে সে ম্যাজিক্যাল স্পেলের মাধ্যমে ডাইডোর মনে ইনিয়াসের প্রতি দুর্বলতা সৃষ্টি করে। Dido is consumed with love for Aeneas. Dido ইনিয়াসকে কি বলছে? Dido tells her sister Anna, Dido তার বোনকে বলছে, had she not firmly resolved after Sychaeus' death not to marry again, she might have yielded. তার প্রথম স্বামীর মৃত্যুর পর ডাইডো প্রমিস করেছিল সে কখনো কোনো পুরুষের সাথে সম্পর্কে জড়াবেন। That was his promise to his dead husband. মৃত স্বামীর প্রতি তার প্রতিজ্ঞা ছিল। ডাইডো বলছে যদি তার মৃত স্বামীর প্রতি তার এই প্রতিজ্ঞা না থাকতো তাহলে সে কোনোভাবেই ইনিয়াসের ব্যাপারে কখনো চিন্তাও করতো না।
ডাইডো হ্যাজ a strong resolution. যদি তার প্রতিজ্ঞাটা না থাকতো তাহলে সে কখনোই ইনিয়াসের প্রতি দুর্বল হওয়ার চিন্তা তার মাথায় আসতো না। অ্যানা in reply enumerated that the advantages of marriage with Aeneas. অ্যানা তখন ডাইডোকে বোঝাচ্ছে যে there are some advantages if she marries Aeneas. ডাইডো যদি ইনিয়াসকে বিয়ে করে তাহলে সেখানে কিন্তু কিছু সুবিধা আছে, সেই সুবিধাগুলো অ্যানা বোঝাচ্ছে। একই সাথে অ্যানা এটাও বোঝাচ্ছে যে ডাইডো আর কতদিন একা একা তার জীবন কাটাবে। ডাইডো এখনো তার সারা জীবন সামনে পড়ে আছে, সে কিভাবে তার জীবনকে, তার ভবিষ্যৎকে এইভাবে নষ্ট করে দিচ্ছে। বোন অ্যানা ডাইডোকে বোঝাচ্ছে যে দেয়ার ইজ স্টিল চান্স টু স্টার্ট লাইফ আনিউ, জীবনকে আবার নতুন করে শুরু করার সুযোগ তার সামনে আছে, কেন সে সুযোগটাকে সে গ্রহণ করবে না। অ্যানার কথা শুনে ডাইডো তখন মোটামুটি সিদ্ধান্ত নিয়ে ফেলছে যে ডাইডো উইল টেক দ্যাট স্টেপ। ডাইডো কিন্তু মনে মনে মোটামুটি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, সে ইনিয়াসকে বিয়ে করবে, সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। এখন এই বিষয়ে আসার আগে আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে ডাইডো কিন্তু তখনকার আফ্রিকান পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডে, প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। ডাইডো কিন্তু তার সামাজিক সম্মান প্রতিপত্তি যদি বলেন, one of the most prominent political leader. Not only that, Dido is a lady, একজন রানী। তার সামাজিক অবস্থান কোথায় আপনারা চিন্তা করে দেখেন। ডাইডো সে প্রতিজ্ঞা করেছিল তার স্বামীর মৃত্যুর পর সে কখনো বিয়ে করবে না। ডাইডো তার বোনকে বলছে যদি আমি এই প্রতিজ্ঞাটা না করতাম তাহলে আমি অলরেডি হয়তো ইনিয়াসকে বিয়ের প্রস্তাবটা দিয়ে দিতাম। কিন্তু ডাইডো যেহেতু তার মৃত স্বামীর প্রতি সে কসম আছে, তার মৃত স্বামীর প্রতি তার প্রতিজ্ঞা যে সে কখনোই অন্য কোনো পুরুষের সাথে সম্পর্কে জড়াবে, কিন্তু ডাইডো তার সেই প্রতিজ্ঞাটা রাখতে পারছেন। কেন? আমরা গত ক্লাসে আলোচনা করেছি যে ভিনাস তার প্রতি তার ছেলের সিকিউর have your future lies ahead, তোমার সামনে তোমার ভবিষ্যৎ পড়ে আছে। এবং বোনকে বোঝাচ্ছে যে তোমার উচিত এই সুযোগটা কাজে লাগানো। ইনিয়াসের সাথে তোমার যদি বিয়েটা হয়, যদি কার্থেজের সাথে এই ট্রোজানদের সাথে যদি একটা সম্পর্ক তৈরি হয় তাহলে কিন্তু বিভিন্ন দিক দিয়ে সুবিধা আছে। অ্যানা ডাইডোকে বুঝালো। এখন এই যে ডাইডোর মনে ইনিয়াসের প্রতি তীব্র আকাঙ্ক্ষা, এটা কতখানি সেটা আপনারা যদি টেক্সটে যান বুঝতে পারবেন। ওকে, নেটওয়ার্ক মনে হয় আবার চলে গিয়েছে, অসুবিধা নেই, আমি স্ক্রিন আসতে আসতে আমি আপনাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আমাদের প্রসেসটা হচ্ছে আমরা প্রথমে সামারিটা একটু পড়ে নিচ্ছি, তারপর আমরা চলে যাচ্ছি আমাদের মূল টেক্সটে। আপনারা যদি হ্যান্ডআউটটাতে দেখেন তাহলে দেখবেন প্রতিটা পয়েন্টের শেষে পেজ নাম্বার দেয়া আছে হাইলাইট করে, যেমন 123। আপনারা যদি 123 নাম্বার পেজে চলে যান তাহলে আপনারা
এই যে সামারিটা কোন টেক্সটের সামারি সেটাতে পেয়ে যায়। আপনারা 123 পেজে যদি চলে যান দেখবেন লেখা আছে বুক 4 দ্য ট্র্যাজিক কুইন অফ কার্থেজ। But the queen, too long she has suffered the pain of love, hour by hour nursing the wound with her lifeblood. এই যে ইনিয়াসের প্রতি তার যে অ্যাট্রাকশন, এটা কত বেশি ভয়ঙ্কর, তার ভেতরে কুড়ে কুড়ে খাচ্ছে। যত সময় যাচ্ছে ইনিয়াসের প্রতি তার আকর্ষণ তত বৃদ্ধি। The fire buried in her heart, যত সময় যাচ্ছে তার ভেতরটা পুড়ে ছাই হয়ে যাচ্ছে। কেন পুড়ে ছাই হয়ে যাচ্ছে? ইনিয়াসের প্রতি তার যে আকাঙ্ক্ষা। ভিনাসের জাদুমন্ত্রে ভিনাসের জাদুমন্ত্রে সে এতটাই বেশি অ্যাডিক্টেড, ভিনাসের জাদুমন্ত্রে ইনিয়াস এতটাই বেশি অ্যাডিক্টেড যে সে কোনোভাবেই তার আবেগকে কন্ট্রোল করতে পারছে না। ভিনাস কিউপিডকে দিয়ে ডাইডোর মনে আর্টিফিশিয়ালি ইনিয়াসের প্রতি আকর্ষণ সৃষ্টি করেছে। এই যে ডাইডো ইজ very very attracted to Aeneas. It is not natural. এটা কিন্তু ন্যাচারাল না। It is actually designed by Venus herself. Venus এবং কিউপিড মিলে এই ডাইডোর মনে ইনিয়াসের প্রতি যে আকর্ষণ সেটা কিন্তু তৈরি করেছে। কত কত বেশি পেরেশানির মধ্যে আছে ডাইডো তার কিন্তু আমরা এই পেজেই একটু নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি, হাইলাইট করছি আমি। ডাইডো তার বোনকে বলছে, সেকেন্ড প্যারাতে এই ফোর্থ লাইনের মাঝখান থেকে ডাইডো তার বোনকে বলছে, ডিয়ার অ্যানা, the dreams that haunt my quaking heart, who is this stranger just arrived to lodge into our house, our guest? এই যে আমাদের গেস্ট ইনিয়াস, কে সে? সে কেমন মানুষ? How noble his face, his courage, and what a soldier. I'm sure I know it's true. The man is born of the gods. Fear exposes the low-born man at once. ডাইডো বলছে যে আমি মোটামুটি নিশ্চিত এ হচ্ছে উচ্চ বংশীয়, এর বংশ অনেক উচ্চ। বাট ও হাউ টস হিজ বিন বাই দ্য ব্লোজ অফ ফেট। ডাইডো সে বলছে ইনিয়াস কতটা দুর্ভাগা, সে নিয়তির পরিহাস, সে এখন দুঃখের গল্প শোনার পর ডাইডো আরো বেশি সিম্প্যাথেটিক, আরো বেশি অ্যাট্রাক্টিভ। সেটাই বলছে যে হোয়াট এ টেল হি হ্যাজ টোল্ড, হোয়াট এ বিটার বোল অফ ওয়ার হি হ্যাজ ড্রাঙ্ক টু দ্য ড্রেক্স। সেই 10 বছর ব্যাপী ট্রোজান যুদ্ধের কথা বলছে, যে কত কষ্ট সে করেছে, কত দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করেছে সে 10 বছর ধরে। 10 বছর যুদ্ধ করেছে, আবার 7 বছর সমুদ্রে সমুদ্রে ঘুরেছে। ইফ মাই হার্ট had not been fixed, dead set against embracing another man in the bonds of marriage, বলছে কবর ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিলাম আমি আর কখনো অন্য কোনো পুরুষকে বিয়ে করব না, আমি আর কখনো কোনো সম্পর্কে জড়াবো না। তার মানে ভিনাসের জাদুমন্ত্র এতটাই প্রবলভাবে কাজ করছে যে ডাইডো তার প্রতিজ্ঞা পর্যন্ত ধরে রাখতে ব্যর্থ, ডাইডো তার প্রতিজ্ঞা ধরে রাখতে পারছে না। এরপর
তার বোন তাকে বুঝাচ্ছে। আমরা পেজ নাম্বার 124 এ যদি যাই, 124 এ সেকেন্ড প্যারাতে আপনারা দেখবেন এই কথা বলতে বলতে ডাইডো অনেক বেশি ইমোশনাল হয়ে যাচ্ছে। She broke off, her voice choking with tears. এই বলতে বলতে তার গলা জড়িয়ে আসলো, ডাইডোর চোখ দিয়ে পানি পড়তে লাগলো। তখন অ্যানা এই জীবনটা একা একাই শেষ করে দেবে। Never to know the joy of children. তুমি কি কোনো বাচ্চা কাচ্চা নেবে না? তুমি কি মা হওয়ার আনন্দ থেকে নিজেকে বঞ্চিত করতে চাও? All the gifts of love, এই যে ভালোবাসা, ভালোবাসার যে তীব্র শান্তি, এই শান্তি থেকে তুমি কি নিজেকে বঞ্চিত করতে চাও? Do you really believe that what's the dust desires the ghost in their ashen tomb? অ্যানা বোঝানোর চেষ্টা করছে যে তোমার স্বামী তো এতদিনে ধুলো হয়ে গেছে, মাটির সাথে মিশে গেছে, তার প্রতিজ্ঞা রেখে লাভ কি? হ্যাভ ইট ইয়োর ওয়ে, তুমি তোমার লাইফটাকে তোমার মতো এনজয় করো। হ্যাভ ইট ইয়োর ওয়ে, but granted that no one tempted you in the past, but not in you great grief. No Libyan suitor and none before in Tyre, you scorn Yerbus and other lords of Africa. খুবই ইম্পর্টেন্ট। টায়ার থেকে ডাইডো আর তার অনুসারীরা যখন পালিয়ে আসে তখন তাদের কোনো আশ্রয় ছিল না। তখন আফ্রিকার যে সম্রাট ইয়ারবাসের কাছ থেকে অনুমতি নিয়ে কুইন ডাইডো আর তার অনুসারীরা এই কার্থেজ শহর গড়া শুরু করে। তখন এই ডাইডোর সাহস দেখে আফ্রিকার সম্রাট পর্যন্ত মুগ্ধ হয়ে যায় এবং তাকে বিয়ের প্রস্তাব দেয়। ডাইডো তার ক্যারেক্টার স্ট্রেংথ কতখানি সেটা বোঝার জন্য আপনাকে এই কাহিনীটা জানার প্রয়োজন। আফ্রিকার সম্রাট, আফ্রিকার সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি এই ডাইডোকে বিয়ের প্রস্তাব দিয়েছিল, কিন্তু ডাইডো তখন সেই অজুহাতটা দিয়েছিল যে আমি আমার মৃত স্বামীর কবরে প্রতিজ্ঞা করেছি যে আমি আর কোনোদিন কোনো পুরুষের সাথে সম্পর্কে জড়াবো না। এই কথা শোনার পর এবং ডাইডোর চরিত্রের দৃঢ়তা, তার যে ক্যারেক্টার স্ট্রেংথ, এইটা জানার পর ইয়ারবাস মুগ্ধ হয়ে যায়। আফ্রিকান সম্রাটের অধীনে কোনো অংশে কম না, বরং সে তোমার যোগ্য পার্টনার হওয়ার দাবি রাখে। তখন বোন অ্যানা ডাইডোকে কিন্তু সমর্থন দিচ্ছে, বোঝাচ্ছে যে ইউ শুড প্রসিড, তোমার এই ব্যাপারে চিন্তা করা উচিত। তখন বোনের কথা শুনে, বোন অ্যানার কথা শুনে ডাইডো, সে তো ডিটারমিনেশন নিয়ে ফেললো যে সে ইনিয়াসকে প্রস্তাব দেবে। এখন বিষয়টা এত সহজ না, দ্যাট থিং ইজ কমপ্লিকেটেড। এই যে ইনিয়াসের প্রতি ডাইডোর যে আকর্ষণ, আপনারা মনে রাখবেন, দিস ইজ নট আ ন্যাচারাল অ্যাট্রাকশন। যখন ডাইডো সিদ্ধান্ত নিয়ে নিল যে সে ইনিয়াসকে বিয়ের প্রস্তাব দেবে, তখন
এই যে লাইন 56 থেকে 59-এ আপনারা দেখতে পাচ্ছেন আশা করি, Dido makes sacrifices to win the gods favor. এই যে ডাইডো সিদ্ধান্ত নিল সে ইনিয়াসকে বিয়ে করবে, এজন্য সে গড জুপিটার এবং আদার গডস তাদের সম্মানে সে স্যাক্রিফাইসের আয়োজন করে, গবাদি পশু কোরবানি দিচ্ছে। In her frenzied state, she is like a deer shot by a hunter's arrow. মানে ডাইডোর অবস্থাটা কেমন সেটা বোঝানোর এখানে একটা সুন্দর একটা উপমা ইউজ করা হয়েছে, যে শিকারীর তীরে আহত হরিণী যেরকম কাতরাতে থাকে, ডাইডোর প্রেমে ইনিয়াসের প্রেমে ডাইডো সেরকম প্রায় অসুস্থ, উন্মাদের মতো। She cannot ever forget her love. ইনিয়াসের প্রতি ডাইডো এতটাই আসক্ত যে ডাইডো তার সমস্ত কর্তব্য ভুলে গেল। The building of her city is neglected. তার দায় দায়িত্ব সে সবকিছু ভুলে সে ইনিয়াসের প্রেমে মত্ত হয়ে রইল। তখনও কিন্তু তাদের শহরটা পুরোপুরি তৈরি হচ্ছে, রানী হিসেবে তার অনেক দায়িত্ব, কিন্তু ইনিয়াসের প্রতি সে এতটাই মগ্ন হয়ে গেল যে সে তার সমস্ত দায়িত্ব সে ভুলে গেল। এরপর আপনারা তার থার্ড পয়েন্টে দেখতে পাচ্ছেন লাইন 92 লাইন 128, এখানে কি দেখতে পাচ্ছেন? In Olympus, goddess Juno and Venus converse. অলিম্পাস পর্বতের চূড়ায় বসে জুনো আর ভিনাস বসে বসে তারা তামাশা দেখছে। ভিনাস খুশি, কারণ ভিনাসের প্ল্যান সার্থক। ভিনাসের জাদু মন্ত্রে ডাইডো ইজ ইন ম্যাডলি লাভ উইথ ইনিয়াস। আর জুনো এইদিকে ধরা খেয়ে গেছে। জুনোর তার জুনো কি করবে? জুনো তখন চিন্তা, ঠিক আছে আমি এটা আমার কাজে লাগাই, সাপও মরবে লাঠিও ভাঙবে না। প্রফেসি কি ছিল? যে এই ইনিয়াসের বংশধর একদিন কার্থেজ শহর ধ্বংস করে দিবে। এখন ইনিয়াসকে যদি কার্থেজে বন্দি করে ফেলা যায়, যদি কোনোভাবে ডাইডোর সাথে ইনিয়াসের একটা সম্পর্ক করে ইনিয়াসকে এই কার্থেজেই যদি আমরা বেঁধে ফেলি, তাহলে কার্থেজ শহরটাকে রক্ষা করা যাবে। মানে জুনোর আলটিমেট প্ল্যানটা হচ্ছে এটা, টু সেভ আর ফেভারিট সিটি। কার্থেজ শহরটাকে কিভাবে রক্ষা করা যায়। যদি ইনিয়াস আর ডাইডোর বিয়ে হয় এবং ইনিয়াস যদি কার্থেজে সেটেলড হয়ে যায়, তাহলে তো কার্থেজের ভবিষ্যৎ সুনিশ্চিত। ট্রয়ের মানুষজন, ট্রোজান এবং কার্থেজের মানুষজন, এদের মধ্যে একটা অ্যালায়েন্স, বন্ধুত্ব সম্পর্ক তৈরি করা কিভাবে? যদি ইনিয়াস আর ডাইডোর বিয়েটা হয়ে যায়। ভিনাস এগ্রিস। ভিনাস আসলে চুপ করে রইল। ভিনাস তো জানে যে জুপিটার উইল নট অ্যালাউ ইট। ভিনাস সেই জন্য চালাকি করে বলল যে শি উইল এগ্রি ইফ জুপিটার ক্যান বি পারসুয়েটেড। জুপিটার মানে জিউস, মানে জিউসকে যদি পারসুয়েট করা যায় তাহলে ভিনাসের কোনো আপত্তি নাই। এবং ভিনাস খুব ভালো করে জানে, শি নোজ হি ক্যানট। জিউস, জুপিটার, জোভ কোনোভাবেই এই সম্পর্ক মেনে নেবে না। কিন্তু জুনো তার মতো প্ল্যান করেই যাচ্ছে। জুনো তো ফেট, ডেস্টিনির তোয়াক্কা করে না। জুনো তখন প্ল্যান করে ফেললো যে ডাইডো এন্ড ইনিয়াস shall seek shelter from a storm in the same cave. জুনো প্ল্যান করে ফেললো যে পরের দিন ডাইডো এবং জুনো তারা শিকারে বের হবে। অতিথির সম্মানে ডাইডো শিকারের আয়োজন করবে এবং সেখানে শিকার করতে করতেই জুনো একটা ঝড়ের আয়োজন করবে। সেই ঝড়ে জুনো এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করবে যে ডাইডো এবং ইনিয়াস তারা একই গুহায় আশ্রয় নেবে। একই গুহায় আশ্রয় নেয়ার পর জুনো দ্য কুইন অফ গডেস, শি ইজ অলসো দ্য গডেস অফ ম্যারেজ। জুনো তখন নিশ্চিত করবে যাতে ডাইডো এবং ইনিয়াসের
বিয়েটা হয়ে যায় প্রাকৃতিক পদ্ধতিতে। There she will join them in marriage. ডাইডো এবং ইনিয়াসের বিয়েটা করিয়ে দিবে। কে করিয়ে দিবে? জুনো। এটা আপনারা দেখতে পাবেন পেজ নাম্বার 126 এ। পেজ নাম্বার 126 এ আপনারা দেখবেন কিভাবে জুনো ইনিয়াস এবং ডাইডোকে একত্রিত করে দেয়, মিলিয়ে দেয়। এখন আপনারা ভালো করে খেয়াল করবেন, এইখানে ইনিয়াস এবং ডাইডোর বিয়ের যে প্ল্যানটা, এই প্ল্যানটা মূলত করছে জুনো, দ্য কুইন অফ গডেস। এর পেছনে হাত আছে আর কার? ভিনাসের হাত আছে। কিভাবে হাত আছে? ভিনাসই কিন্তু ডাইডোর মনে ইনিয়াসের জন্য দুর্বলতা সৃষ্টি করেছিল। এখন আমরা নেক্সট স্লাইডে যাই। লাইন নাম্বার 129 টু 172, এখানে কি হচ্ছে? Dido and her Carthaginians accompanied by Aeneas and the Trojan. কার্থেজের মানুষজন এবং ট্রয়ের মানুষজন তারা একসাথে শিকারে বেরিয়েছে। দে রাইড আউট ফর দ্য হান্ট। ইনিয়াসের সম্মানে ডাইডো শিকারের আয়োজন করেছে। সেই শিকারে ইন দ্য মিডস্ট অফ দ্য জয়ফুল সিন, চারপাশে উৎসব মুখর পরিবেশ, সবাই আনন্দের সাথে শিকারে এসেছে। হঠাৎ করে জুনো একটা ঝড় পাঠালো। জুনোর স্বভাবই এটা, সে যেখানে সেখানে ঝড় পাঠিয়ে দেয়। Juno sends the storm. Dido and Aeneas shelter in the same cave. ডাইডো এবং ইনিয়াস তারা একই গুহায় আশ্রয় নেয়। ঠিক জুনো যেভাবে প্ল্যান করেছে সেইভাবেই সবকিছু আগায়। The power of nature seemed to perform the ritual of a wedding ceremony. প্রাকৃতিক পরিবেশে প্রকৃতির ইঙ্গিতেই ডাইডো এবং ইনিয়াসের বিয়েটা হয়ে যায়। বিয়ে হওয়া মানে হচ্ছে তাদের মিলন হওয়া, ইউনিয়ন হওয়া। And Dido now considers herself to be married to Aeneas. এবং ডাইডো নিজেকে মনে মনে এনিয়াসের ডাইডোর বিয়েটা দিয়ে দিল। কিন্তু দিস নট সোশ্যালি অ্যাপ্রুভড, এটা কিন্তু সোসাইটি মেনে নেবে না। আপনাকে ভালো করে মাথায় রাখতে হবে, ডাইডো কিন্তু নট অ্যান অর্ডিনারি ওম্যান। শি ইজ আ কুইন অফ কার্থেজ। আফ্রিকান রিজনে ডাইডো ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পার্সন। সবার কাছে সম্মানের পাত্র, কিন্তু সব দিক থেকে she is in a prestigious position. এখন ডাইডো যে কাজটা করলো, এই ডিসিশনটা কিন্তু মোটেও কোনো ওয়াইজ ডিসিশন ছিল না। ইট ওয়াজ নট এ ওয়াইজ ডিসিশন। ডাইডো ভুলে গিয়েছিল যে এক সময় যার আশ্রয়ে সে শহরটা তৈরি করছে, ইয়ারবাস, আফ্রিকান এম্পায়ার ইয়ারবাসের কানে যদি কোনোভাবে এই কথাটা যায় যে ডাইড ছিল, এখন ইনিয়াস কোন দিক থেকে ইয়ারবাসের সমকক্ষ না। ইয়ারবাস যখন জানতে পারবে যে ডাইডো ইনিয়াস নামে এক বিদেশি প্রিন্সকে বিয়ে করেছে এবং সে একসময় ইয়ারবাসকে রিফিউজ করে দিয়েছিল, এটা জানার পরে নিশ্চয়ই পরিস্থিতি সুবিধাজনক থাকবে না। এখন ডাইডো আর ইনিয়াসের যে বিয়েটা হয়ে গেল, এক ভিনদেশী রাজপুত্রের সাথে কুইন ডাইডো তার বিয়ে হয়ে গেল। এখন এই ঘটনাটা কে প্রচার করবে? একটা সুপারন্যাচারাল এন্টিটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তার পরের পয়েন্টে লাইন 173 টু 218, আপনারা কি দেখতে পাচ্ছেন স্লাইডে? ইয়েস স্যার। জি স্যার। ওকে, একটু পড়বেন কাইন্ডলি, হাইলাইট করেছি যতটুকু ততটুকু।
কে পড়বেন? স্যার আমি পড়ব। ওকে, ওকে, পড়েন। The terrifying figure of Rome. Sorry, sir, একটা minute. The terrifying figure of rumor is described. She spreads abroad in malicious terms the story of the love of Dido and sir নামটা এনিয়াস। pronounce হচ্ছে Aeneas. Finally, she goes to King Larbus, uh, Dido's suitor, urged অ্যাঙ্গার্ড। beyond, angered beyond measure. He asks Jupiter if he aware of so disgraceful a situation of whether his worship is vain. থ্যাংক ইউ। এই যে ডাইডোর সাথে ইনিয়াসের মিলন হলো, ইউনিয়ন হলো, কুইন অফ কার্থেজ, দিস ইজ এ ভেরি প্রেস্টিজিয়াস পলিটিক্যাল পজিশন। ডাইডোর কিন্তু সামাজিক প্রতিপত্তি অনেক বেশি ছিল, সবাই সম্মান করত। সেই কুইন ডাইডো যে কিনা আফ্রিকান এম্পায়ার ইয়ারবাসের প্রস্তাবকে ফিরিয়ে দিয়েছিল। কতখানি সাহস! আর স্বামীর সম্মানে অন্য অন্য আর কোনো পুরুষের সাথে কোনো সম্পর্কে জড়াবে না। ইট ওয়াজ ডাইডোস প্রমিস যে ডাইডো আর কখনো কোনো পুরুষের সাথে সম্পর্কে যাবে না। এই কথা বলেই কিন্তু সে ইয়ারবাসকে ফিরিয়ে দিয়েছিল। এখন সে তার প্রতিজ্ঞা ভঙ্গ করছে। এক ভিনদেশী রাজপুত্র ইনিয়াসের সাথে সে কিন্তু বিয়ের বন্ধনে আবদ্ধ, যদিও এটাকে বিয়ে বলছে না, জাস্ট ইউনিয়ন উইদাউট সোশ্যালি অ্যাপ্লিকেবল রিচুয়াল। সামাজিক নিয়ম কিন্তু তাদের বিয়েটা হয়নি। এটা কিন্তু জুনো প্রাকৃতিক ভাবে তাদের এই বিয়ের আয়োজনটা করেছিল। ডাইডো এটাকে বিয়ে হিসেবে ভাবলেও সমাজ কিন্তু এটাকে বিয়ে বলে মেনে নেবেন। মানে তাদের কাছে ডাইডো উইদাউট ম্যারেজ শি ওয়াজ ইউনাইটেড উইথ ইনিয়াস। এখন এই যে স্ক্যান্ডাল, আপনারা একটু যদি ভালো করে চিন্তা করেন, এই যে এটা কিন্তু অনেক বড় একটা স্ক্যান্ডাল। নারীদের জন্য এই স্ক্যান্ডালটা কিন্তু অনেক বেশি ডেট্রিমেন্টাল, অনেক বেশি ক্ষতিকর। এখন ডাইডো তার পলিটিক্যাল পজিশনের জন্য এই স্ক্যান্ডালটা কত বেশি ভয়ঙ্কর চিন্তা করে দেখেন। কে সেই স্ক্যান্ডালটা ছড়ালো? স্ক্যান্ডালটা ছড়ালো হচ্ছে রুমার উইথ ক্যাপিটাল আর। রুমার হচ্ছে গুজবের দেবী। টেরিফাইং ফিগার অফ রুমার ইজ ডেসক্রাইবড। এই রুমারের কাজ হচ্ছে রুমার ছড়ানো, গুজবের দেবী তার কাজ হচ্ছে গুজব ছড়ানো। এই যে ডাইডো এদিকে ইনিয়াসের সাথে মিলে গেল, এই গুজবটা সে ছড়িয়ে দেবে জনে জনে, সবার কাছে। সে স্প্রেড, রুমার গুজবের দেবী, সে উড়ে উড়ে she spreads abroad in malicious terms the story of the love of Dido and Indra. এই যে ডাইডোর স্ক্যান্ডাল, এটা তো স্ক্যান্ডাল, ডাইডোর এই স্ক্যান্ডাল সে তখন দেশে দেশে জায়গায় জায়গায় ছড়িয়ে দিল। সব জায়গায় ছড়ানোর পর ফাইনালি এই গুজবের দেবী হি গোস টু কিং ইয়ারবাস। ইয়ারবাসের কানে গিয়ে সেই গুজবটা ছড়িয়ে দিল। এই ইয়ারবাস নট অনলি দ্য আফ্রিকান এম্পায়ার, এই ইয়ারবাস কিন্তু জুপিটারের ছেলে, one of the many sons of Jupiter. এই ডাইডোর কীর্তিকলাপ শুনে ইয়ারবাস প্রচন্ড রাগে, প্রচন্ড ক্ষোভে তখন জুপিটারের কাছে প্রার্থনা শুরু করে দিল। সাথে সাথে প্রচন্ড রাগে রাগান্বিত জুপিটারের কাছে তখন প্রার্থনা করছে, if he is aware of so disgraceful a situation. ইয়ারবাসকে রিফিউজ করে দিয়েছে, কিন্তু কোথাকার কোন ইনিয়াস তাকে সে স্বামী হিসেবে বরণ করে নিয়েছে। তখন ইয়ারবাস জুপিটারকে জানাচ্ছে, তার প্রতিবাদ জানাচ্ছে। আমরা এটা টেক্সটে চলে যাই।
129 আপনারা ইয়েতে দেখবেন 129 to 130 আপনারা 129 পেজ জি স্যার অনেকদিন ধরে স্যার আমি একটা কথা বলতে চাচ্ছিলাম। জি বলেন। স্যার ওই মিড টার্মের আগের দিন থেকে স্যার যে ক্লাসগুলো হচ্ছে না, প্রত্যেকটা ক্লাসেই না স্যার কথাগুলো না আটকে আটকে আসে। এখন বাকিদের হয় কিনা আমি জানি না, কিন্তু স্যার এটা খুব ইয়েস স্যার। মিনিটে মিনিটে হয় স্যার, একটু পর পর আওয়াজ চলে যায়। স্যার জি স্যার, অফ গ্যাপ হয়ে যায় গ্যাপ আবার করে ইয়া আসে। হয়। আমার কথা শুনতে পাচ্ছেন? স্যার এভাবে স্যার কি এটা ক্লাসে হচ্ছে, বাট যেহেতু আমি আপনার রেকর্ডিংস গুলো আমার বেশি ফলো করা হয়, দেখা গেছে আমি অফিস থেকে এসে রেকর্ডিংস গুলো আমি শুনি, কিন্তু রেকর্ডিংস এ কোনো প্রবলেম হয় না। না স্যার, ক্লাসে রেকর্ডিংও হ্যাঁ তো হয়, রেকর্ডিংও তো শুনি, তখন একদম ফুল সাইলেন্ট হয়ে যায়, আবার কয়েক সেকেন্ড পর ঠিক হয়। না স্যার, আসে না স্যার সেইভাবে, বেঁধে বেঁধে আসে। ও নেটওয়ার্কের প্রবলেম মনে হয়। আচ্ছা দেখি কি করা যায়। আচ্ছা এখন আমি যে স্লাইডটা দেখাচ্ছি আমার এখানে শো করছে এটা ওকে, আপনারা কি দেখতে পাচ্ছেন কিনা? আমি টেক্সটে আছি এখন। স্যার? এখানে রুমার দেবী, গুজবের দেবী, তার এখানে বর্ণনা আছে শুরুতে। Straight away, rumor flies through Libya's great city. লিবিয়ার যত বড় বড় শহর আছে সেই সব শহরের উপর দিয়ে সে উড়ে উড়ে যাচ্ছে এবং ডাইডো কীর্তিকলাপ, এই ইনিয়াসের সাথে ডাইডোর যে কীর্তিকলাপ স্ক্যান্ডাল সেটাকে সে বিভিন্ন বাজে ভাষায় মশলা মিশিয়ে সে প্রচার করছে। রুমার সুইফটেস্ট অফ অল দ্য ইভিলস ইন দ্য ওয়ার্ল্ড, মানে এটা গডেসদের মধ্যে সে হচ্ছে ইভিল, ইভিল মাইন্ডেড গডেস। She thrives on speed, তার প্রচন্ড গতিবেগ। Stronger for every stride, slight with fear at first. হঠাৎ করে কেউ যদি রুমারকে দেখে ভয়ে আঁকড়ে উঠবে, কুকড়ে উঠবে, ভয়ঙ্কর চেহারা। Soon soaring into air, she treads the ground and hides her head in the clouds. এই রুমারের মাথা কখনো দেখা যায় না, মাথা সবসময় মেঘে ঢাকা থাকে, কিন্তু তার কথাগুলো সবাই শুনতে পায়। She is the last, they say, our Mother Earth produced. Silver a foot and on the wing. রুমার ডানায় ভর করে উঠতে পারে। A monster, দেখে মনে হবে এক দানব, ভয়ঙ্কর দানব। Horrific, huge, and under every feather on her body, what a marvel, an eye that never sleeps. এই রুমার গুজবের দেবীর প্রতিটা পালকের গোড়ায় আছে একটা করে চোখ, এই চোখ কখনো বন্ধ হয় না, সবসময় চোখ মেলে থাকে, সবকিছু দেখতে পায়। As many tongues as eyes, এর যতগুলো চোখ, এর যতগুলো পালক ততগুলো চোখ, যতগুলো চোখ ততগুলো টাং, জিহ্বা। As many raucous mouths, an ear pricked up for news. এই রুমারের কি কাজ? বিভিন্ন জায়গা থেকে, এক জায়গা থেকে খবর নিয়ে আরেক জায়গায় ছড়িয়ে দেয়া। ডাইডোর গুজব, সে সম্মান, সোশ্যাল প্রেস্টিজ কিন্তু অনেক ছিল, এবং এই গুজব রুমারের কারণে তার কিন্তু সামাজিক অবস্থান কোথা থেকে কোথায় চলে গেল। একটা সময় ডাইডো ছিল ওয়ান অফ দ্য মোস্ট রেসপেক্টেড ওমেন ইন হোল আফ্রিকান রিজন। এখন কি হচ্ছে? এখন এই রুমারের কারণে ডাইডোর সামাজিক প্রতিপত্তি কিন্তু প্রশ্নের সম্মুখীন। এরপর আমরা চলে যাব লাইন 219 এ।
জুপিটার টেলস মার্কারি টু কনভে মেসেজ টু ইনিয়াস। জুপিটার তখন মার্কারিকে বলছে যে ইনিয়াস কি করছে, ইনিয়াস কি করছে, ওকে ওকে একটা দায়িত্ব দিলাম ইটালিতে গিয়ে একটা শহর প্রতিষ্ঠা করার, অথচ ও কি করছে, ও ডাইডোর মডেল হাজবেন্ড হয়ে কার্থেজে বসে বাতাস খাচ্ছে। জুপিটার তখন মার্কারিকে পাঠালো, এখন যাও, এখন গিয়ে ইনিয়াসকে বললো যে আর ডিডোর হাজবেন্ড সেজে বসে থাকতে হবে না, ও যেন এক্ষুনি ইটালির উদ্দেশ্যে রওনা দেয়। রিমাইন্ডিং হিম অফ হিজ ডেস্টিনি। জুপিটার তখন মার্কারিকে বললো, যাও ইনিয়াসকে যাও, ওর ডেস্টিনির কথা ওকে মনে করিয়ে দাও। and ordering him to sail away from Carthage, বলল যত দ্রুত সম্ভব এই ডাইডোর কার্থেজ ছেড়ে সে যেন ইটালিতে চলে যায়। that was order from Jupiter, the king of the gods, Zeus, Jupiter, Jove, যে নামেই ডাকি না কেন, এই জুপিটার তার কড়া নির্দেশ, ইনিয়াস কোনোভাবেই কার্থেজে থাকতে পারবে না। এখন ইনিয়াসের কি করা? মার্কারি জুপিটারের কথা শুনেই মার্কারি put upon his winged sandals, take his wand and flies down to earth, alighting first on Mars. When he reaches Carthage, মার্কারি যখন কার্থেজে এসে পৌঁছালো, he finds Aeneas busy with enlargement of Carthage. তখন মার্কারি এসে দেখে ইনিয়াস দাঁড়িয়ে দাঁড়িয়ে কার্থেজ শহরের যে নগর কার্যক্রম, বিল্ডিং তৈরি হচ্ছে শহরে, কার্থেজ শহরের ওয়াল তৈরি হচ্ছে, টাওয়ার তৈরি হচ্ছে, ইনিয়াস কি করছে সেগুলো দেখাশোনা করছে। তখন মার্কারি খুব বিরক্তির সাথে, রাগের সাথে ইনিয়াসকে জিজ্ঞেস করে যে আর ইউ অ্যাক্টিং অ্যাজ এ মডেল হাজবেন্ড, তুমি কি ডাইডোর মডেল হাজবেন্ড হিসেবে কাজ করছো এখানে, তুমি কি ডাইডোর কর্মচারী? তখন মার্কারি ইনিয়াসকে খুব তাড়াতাড়ি জুপিটারের মেসেজটা দিল যে এখানে তোমার আর থাকা চলবে না, as soon as possible, যত দ্রুত সম্ভব, you need to leave for Italy, এক মুহূর্ত তুমি আর কার্থেজে থাকতে পারবে না। This is a direct order from Jupiter. কি সেই মেসেজটা ছিল? telling him to think of his destiny and that of Ascanius in Italy. যেভাবেই হোক অ্যাসক্যানিয়াসকে ইটালিতে নিয়ে যেতে হবে। অ্যাসক্যানিয়াস হচ্ছে ইনিয়াসের ছেলে। তোমার ছেলেকে যে করেই হোক ইটালিতে নিয়ে যাও, ইটালিতে গিয়ে তোমার শহর প্রতিষ্ঠা। পারত না। The message delivered, Mercury disappears into thin air. আপনারা সেটা 131 পেজে যদি যান দেখবেন। এরপর লাইন 279 to 295 এখানে Aeneas is aghast and immediately decided to leave. জুপিটারের নির্দেশ শোনার পর ইনিয়াসের অবস্থা করুন, যেভাবেই হোক, মানে ইনিয়াস ভয়ে তার চোখ মুখ সাদা হয়ে গেছে, চুল খাড়া হয়ে গেছে, ভয়ে ভয়ে তার কেমন অবস্থাটা একটু পরে আমরা দেখতে পাবো। পেজ নাম্বার 132, 132 নম্বর পেজে যদি আমরা যাই, আচ্ছা আমি আবার শো করছি, সমস্যা নেই। যখন মার্কারি ইনিয়াসকে সেই দুঃসংবাদটা দিল যে জুপিটার ইনিয়াসের প্রতি প্রচন্ড বিরক্ত এবং যত দ্রুত সম্ভব ইনিয়াস যেন কার্থেজ ছেড়ে চলে যায়, এই কথা শোনার পর দেন Aeneas was truly overwhelmed by vision.
মার্কারিকে দেখার পর ইনিয়াস ভয়ে একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে, স্টান্ড। হিজ হ্যাকলস ব্রিজল উইথ ফিয়ার, ভয়ে তার চুল খাড়া হয়ে গেছে। হিজ ভয়েস চোকস ইন হিজ থ্রোট, সে আর কথা বলতে পারছে না, তার কথা তার গলায় আটকে যাচ্ছে। হি ইয়ার্নস টু বি গন, টু ডিজার্ট দিস ল্যান্ড হি লাভস, সাথে সাথে সে বলছে এই মুহূর্ত আর এক মুহূর্ত এখানে থাকা যাবে না। সাথে সাথে সে ডিসিশন নিয়ে ফেললো যে যত thunderstruck by the warning, Jupiter's command. But what can he do? কিন্তু সে কি করবে? What can he dare say now? জুপিটারের নির্দেশ সে কি করে অমান্য করবে? To the queen in all her fury and win her love, win her over? ডায়ডোকে সে কি করে মানাবে? ইনিয়াস এখন চিন্তা করছে যে তার তো এখনই কার্থেজ ছেড়ে চলে যাওয়া উচিত, জুপিটারের নির্দেশ, কিন্তু কুইন ডাইডো, তাকে সে কিভাবে সামলাবে? Where to begin? What opening? কিভাবে সে অপশন খুঁজছে, ইনিয়াস অপশন খুঁজছে কিভাবে কিভাবে ডাইডকে মানানো যায়। Turning to this plane, that plan torn in two, ভিতরে তার কনফ্লিক্টিং অবস্থা। কিভাবে ইনিয়াসের মন চাচ্ছে না, ইনিয়াসের মন চাচ্ছে না এই শহর ছেড়ে চলে যেতে, সে তো এখানে সেটেলড হয়ে গেছে। torn in two, কিন্তু তার ডেস্টিনি তাকে ডাকছে ইটালিতে। at his end, this answer seems best, মানে সে কি করবে? জুপিটারের আদেশ তো কি কোনোভাবেই সামান্য করতে পারে না, আবার সে কার্থেজ ছেড়ে চলে যেতে চাচ্ছে না। অনেক দ্বন্দ্বের পর, নিজের সাথে অনেক যুদ্ধ করার পর সে সিদ্ধান্ত নিল যে সে চলে যাবে। ইনিয়াস উইল লিভ কার্থেজ, এবং সে প্রিপারেশন নেওয়া শুরু করে। যখন সে প্রিপারেশন নেওয়া শুরু করে, তখন ওই যে গুজবের দেবী রুমার, সে তখন উড়ে উড়ে সব জায়গায় ছড়িয়ে দিচ্ছে যে ইনিয়াস ডাইডোকে ছেড়ে চলে যাচ্ছে। ইনিয়াস, যার জন্য ডাইডো এত স্যাক্রিফাইস করলো, তার মান সম্মান সব জলাঞ্জলি দিল, সেই ইনিয়াস ডাইডোকে ফেলে চলে যাচ্ছে। এই কথা শোনার পর ডাইডো তো রাগে ক্ষোভে পাগল হয়ে গেল। আপনারা এই স্লাইডের 296 to 330 এই লাইনে দেখতে পাচ্ছেন। ডাইডো সেন্সেস, ডাইডো তখন ওই রুমারের কথা তার কানে গেল, তার মধ্যে হুশ আসলো, ইনিয়াস ইজ প্রিপেয়ারিং টু লিভ, ইনিয়াস তো চলে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে, ডাইডোকে ফেলে ইনিয়াস চলে যাচ্ছে। she becomes distraught like a bacchanal, সে তখন রাগে উন্মাদ হয়ে গেল। and then appeals to him in a speech of despair, সে তখন প্রচন্ড ঘৃণার সাথে, রাগের সাথে ইনিয়াসের মুখোমুখি গিয়ে দাঁড়ালো। a speech of despair, ওর মধ্যে হতাশা, reproach, intense pathos, মানে সে নিজেকে সামলাতে পারছে না। ডাইডো এতটাই সে উত্তেজিত, সে এতটাই রাগান্বিত, এতটাই সে ভয়ভীত, মানে ভয়, রাগ, ক্রোধ সবকিছু মিলে ডাইডো বেশ অস্থির আচরণ করছে। এটা আপনারা পাবেন মূল টেক্সটের লাইন নাম্বার 133। 133 তে আপনারা সেকেন্ড লাইনে দেখেন, সেকেন্ড লাইনে কি ডাইডো ইনিয়াসকে কি বলছে? ট্রেইটর বলছে, বিশ্বাসঘাতক বলছে। so you traitor, you really believed you would keep this a secret? ডাইডো ইনিয়াসকে ধিক্কার জানাচ্ছে, বলছে বিশ্বাসঘাতক, তুমি কি ভেবেছিলে আমাকে না জানিয়ে তুমি চুপচুপে পালিয়ে যাবে আর আমি জানবো না?
steal away in silence from my shores. আমার অনুমতি না নিয়ে আমাকে ফাঁকি দিয়ে তুমি চলে যাচ্ছ, পালিয়ে যাচ্ছ। Can nothing hold you back? Nor our love? আমাদের এই ভালোবাসার কোনো দাম কি তোমার কাছে নাই? এই যে তোমার জন্য আমি কত স্যাক্রিফাইস করলাম, তোমার জন্য কত সামাজিক অপমান আমি সহ্য করলাম, এর কোনো দাম তোমার কাছে নাই? Not our love? এই যে এতদিন আমরা ছিলাম, এই আমাদের একসাথে থাকা, এর কি কোনো দাম তোমার কাছে নাই? Not our love? Not the pledge once sealed with our right hands? আমরা তো প্রতিজ্ঞা করেছিলাম, সেই প্রতিজ্ঞার কোনো দাম তোমার কাছে নাই? Not even the thought of Dido doomed to a cruel death? তুমি চলে গেলে ডাইডো কিভাবে থাকবে? ডাইডো ইনিয়াসকে বলছে, তুমি কি একবারও চিন্তা করলে না তুমি চলে গেলে আমার কি অবস্থা হবে? The thought of Dido doomed to a cruel death? You never think? Why labor to rig your fleet when the winter's raw? এখন তো তুমি চাইলেও সহজে তোমার জাহাজ নিয়ে সামনে আগাতে পারবে না। সমুদ্রে এই পরিবেশে জাহাজ নিয়ে যাওয়া তাও তো কত কষ্ট, তার মধ্যে তুমি কেন যেতে চাচ্ছ? To risk the deep when the north winds closing in? উল্টা বাতাস আসবে কিছুদিন পর, উল্টা দিক থেকে বাতাস আসবে, তুমি কি করে যাবে? কোথায় যেতে চাও? তুমি কিভাবে যাবে? You cruel heartless? তখন ডাইডো ইনিয়াসকে বলছে, নিষ্ঠুর, পাষাণ, হৃদয়হীন, even if you were not pursuing alien fields, unknown homes? এমন যদি হতো তুমি ভালো কোনো জায়গায় যাচ্ছ, কিন্তু তুমি তো অনিশ্চিতের উদ্দেশ্যে যাত্রা করছো, কেন এরকম করছো? ডাইডো ইনিয়াসের কাছে বারবার আর্তনাদ করছে, রিকোয়েস্ট করছে, কেন সে যাচ্ছে। এরপর ইনিয়াস ডাইডোকে বোঝানোর চেষ্টা করে। ইনিয়াস, বিকজ অফ জুপিটারস কমান্ডস, যেহেতু জুপিটার ওইদিকে নির্দেশ দিয়ে রেখেছে, ইনিয়াস তো কোনোভাবেই জুপিটারকে অমান্য করতে পারে না। ইনিয়াস, বিকজ অফ জুপিটারস কমান্ডস, কিপস হিজ লাভ হিডেন। ইনিয়াস বারবার চিন্তা করছে যে কিং অফ গডস, জুপিটারের নির্দেশ, ইনিয়াস চাইলেও তার যে ব্যক্তিগত আবেগ সেটাকে প্রকাশ করতে পারবে না। মানে ইনিয়াস তার ভিতরে ডাইডোর প্রতি কিছুটা হলেও আবেগ আছে, যদিও সেটাকে গভীর ভালোবাসা আমরা বলবো না, কিন্তু ডাইডোর প্রতি তার একটা বিশেষ অনুভূতি কাজ করছিল। কিন্তু জুপিটারের নির্দেশের সামনে এটা কিছু না। সে তার ডাইডোর প্রতি তার যে আবেগ সেটাকে গোপন রেখে সে কোল্ডলি, ফর্মালি বলছে যে তাকে যেতে হবে। হি এন্ডস বাই টেলিং ডাইডো অফ মার্কারিস অ্যাপিয়ারেন্স টু হিম। ইভেন একটা সময় সে বলে দেয় যে জুপিটার মার্কারিকে পাঠিয়েছিল তার কাছে, এবং তক্ষুনি যাত ইনিয়াস কার্থেজ ছেড়ে চলে যায়, উইথ ইনস্ট্রাকশন ফ্রম হেভেন। জুপিটার নিজে নির্দেশ দিয়েছে। হি ইজ দেয়ারফর লিভিং হার ফর ইটালি, নট অফ হিজ ওন ফ্রি উইল। সে নিজের ইচ্ছা করে সে ডাইডোকে ছেড়ে চলে যাচ্ছে না, বরং এটা তার ডেস্টিনি, এটা তার নিয়তি, তাকে যেতে হবে, না গিয়ে উপায় নাই। হেল্পলেস, মানে ইনিয়াস বোঝানোর চেষ্টা করছে, যতটুকু পোলাইটলি সম্ভব ডাইডোকে সে বোঝানোর চেষ্টা করছে। কিন্তু এইদিকে ডাইডো ইজ টোটালি ইমোশনালি আনস্টেবল, একেবারেই ভারসাম্যহীন অবস্থার মধ্যে। সে কোনোভাবেই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না। এরপর ডাইডো ইন রিপ্লাই assails her lover with angry hatred and scorn. এই কথা শোনার পর ডাইডো বিশ্বাস তো করলই না, বরং আরো তীব্র ভাষায় অপমান করতে লাগলো ইনিয়াসকে। ডাইডো সেই মানসিক অবস্থার মধ্যে নাই। ইনিয়াস চলে যাবে আর সে চুপচাপ সবকিছু মেনে নেবে, এই অবস্থার মধ্যে ডাইডো নাই। ইনিয়াস ওকে যতই বোঝানোর চেষ্টা করছে, ইনিয়াস is trying his best, ডাইডোকে কোনোভাবেই সে মানাতে পারছে না। ইনিয়াস যতই বোঝানোর চেষ্টা করছে, ডাইডো ততই রেগে যাচ্ছে। ডাইডো
assails her lover with angry hatred and scorn. তীব্র ঘৃণা, তীব্র রাগের সাথে ইনিয়াসকে সে অপমান করতে লাগলো। She rejects his argument utterly. সে ইনিয়াসকে মিথ্যাবাদী বলে সাব্যস্ত করতে লাগলো। কোনোভাবেই ইনিয়াসের কোনো কথা সে বিশ্বাস করছে না। And calls down curses upon him. ইনিয়াসকে সে অভিশাপ দিতে লাগলো, অভিশাপ দিতে লাগলো। Finally, she prays for vengeance and the knowledge of vengeance. একটা সময় ডাইডো বলল যে তুমি যাও, তুমি যাও, তোমার ভবিষ্যৎ যেখানে তোমাকে ডাকছে যাও, কিন্তু প্রতিশোধ আমি ঠিকই নেব। ডাইডো তখন বলছে যে ইনিয়াস, ইউ আর কিলিং মি। তুমি যে চলে যাচ্ছ, শুধু চলে যাচ্ছ না, তুমি আমাকে হত্যা করে যাচ্ছ। ইউ আর কিলিং মি, এবং আমার মৃত্যুর জন্য তুমি দায়ী থাকবে, আমার মৃত্যুর জন্য ট্রোজানরা দায়ী থাকবে। মানে সে তার প্রচন্ড ঘৃণায় অভিশাপ দিয়ে যাচ্ছে, এবং সে প্রতিশোধের কথাও বলে যাচ্ছে যে প্রতিশোধ নেব। এখন ইনিয়াস কি করবে? ইনিয়াস চাইলেও ডাইডোর কাছে সে থাকতে পারছে না। ইনিয়াস, in spite of his longing to comfort ডাইডো, যদিও ইনিয়াস চাইছে যে ডাইডোর মানসিক অবস্থা তো খুবই অস্থিতিশীল, ডাইডো তো খুব মেন্টালি আনস্টেবল অবস্থার মধ্যে আছে। এখন ইনিয়াস চাইছে যে ডাইডোকে কিছুটা হলেও একটু সান্ত্বনা দিয়ে আস্তে আস্তে যাই, কিন্তু ইনিয়াস পারছে না। চাইলেও ইনিয়াস ডাইডোর কাছে থাকতে পারছে না, কারণ জুপিটার নির্দেশ দিয়েছে এক্ষুনি চলে যেতে হবে। ইনিয়াস রিটার্নস টু দ্য ফ্লিট। অনিচ্ছা সত্ত্বেও ইনিয়াস তার জাহাজবহরের কাছে চলে যায়। জাহাজবহর তৈরি, একটু পরে ইনিয়াস রওনা দিয়ে দেবে। The Trojans make their preparation for departure. ট্রোজানরা রেডি, তারা কার্থেজ ছেড়ে চলে যাচ্ছে। ডাইডো, তার অবস্থা এতটাই করুণ, ডাইডো in her misery determines to make one further কে গিয়ে রিকোয়েস্ট করছে তার বোন যেন কোনোভাবে ইনিয়াসকে রাজি করায়, ইনিয়াস যেন চলে না যায়, ইনিয়াস যেন চলে না যায়। ডাইডো তার বোনকে গিয়ে রিকোয়েস্ট করছে। এটা আমরা পাবো হচ্ছে টেক্সটে লাইন নাম্বার 137। 137 এ এই যে এখানে মাঝামাঝি আপনারা দেখবেন। So Dido pleads, and so her desolate sister takes him to tale of tears. কি বলছে? এই যে, pity your sister Anna. অ্যানাকে বলছে যে তোমার বোনের প্রতি একটু করুণা করো। One last favor, আমার একটা শেষ অনুরোধ, and if he grants it now, I'll pay him back. সে আমার একটা কথা শুনো, সে যা চায় আমি তাই দেব, with interest when I die. মানে তার বোনকে গিয়ে বলছে যে যাও, ইনিয়াসকে একটু বুঝাও, প্লিজ পারসুয়েড হিম, আমার কথা একটু বলো। মানে ডাইডো এখন আর সুস্থ মন মানসিকতার মধ্যে নাই, সে কোনো কথা গুছিয়ে বলতে পারছে না। ডাইডো ইজ আনএবল টু স্পিক প্রপারলি। সে এতটাই ইমোশনালি একদম ডিস্ট্রেসড অবস্থার মধ্যে আছে, সে এতটাই ভালনারেবল, এতটাই সে ভেঙে পড়েছে, সে কথাই বলতে পারছে না ঠিক মতো। শেষ পর্যন্ত সে বোনকে গিয়ে বলছে, তার বোন যেন গিয়ে রিকোয়েস্ট করে। Dido begs Anna to make a further appeal to Aeneas. Dido ইনিয়াস অ্যানার কাছে, তার বোনের কাছে কাকুতি মিনতি করছে যেন অ্যানা গিয়ে ইনিয়াসকে বোঝায়, asking him to wait for favorable weather before he departs. বলছে যে অন্তত এখনকার আবহাওয়া ভালো না, এই আবহাওয়ার মধ্যে গেলে বিপদ হতে পারে, ইনিয়াস যেন কয়েকদিন পরে যায়, কিছুদিন পরে যায়। She asks just for the time to accustom herself to her sorrow. মানে ডাইডো বলছে যে আমি আমার মনটাকে একটু সান্ত্বনা দিই, একটু পরে যাক। But Aeneas is resolute. কিন্তু ইনিয়াস যে যাবেই, জুপিটারের নির্দেশ, তাকে যেতেই হবে। Aeneas is resolute. Like an oak tree, buffeted by the gales but not overthrown. Aeneas একদম, ওর ডিটারমিনেশন একদম নিশ্চিত, মানে ইনিয়াস একদম ডিসিশন নিয়ে নিয়েছে সে আর থাকবে না কার্থেজে। ডাইডো যখন দেখলো আর কোনো উপায় নেই, নো ওয়ে, ডাইডো নাও রিজলভস টু অন ডেথ। ডাইডো এখন বলছে তার তো মৃত্যু ছাড়া তার সামনে আর কোনো পথ নাই। ডাইডো বলছে
আমারও মৃত্যু ছাড়া কোনো উপায় নাই। এনিয়াসের যেমন যাওয়া ছাড়া কোনো গতি নাই, ডাইডো বলছে আমারও মৃত্যু ছাড়া কোনো উপায় নাই। And in confirmed in her resolution by terrible portents the memory of ancient prophecies. ডাইডো তখন তার প্রফেসি কথা মনে করতে থাকে যে আমি কত সংগ্রাম করলাম, বেঁচে থাকার জন্য কত যুদ্ধ করলাম, কিন্তু ঠিকই আমাকে করুণ ভাবে মৃত্যুবরণ করতে হবে। She has nightmare dreams of Aeneas pursuing her. বলছে একটা সময় আমি দেখতে পাচ্ছি আমি মৃত, আই এম ডেড, আমি মরে গেছি, কিন্তু ইনিয়াস আমার পিছু পিছু ছুটছে। আমি আমি মৃত, আই এম ডেড, কিন্তু ইনিয়াস আমার পিছু পিছু ছুটছে, কিন্তু আমি তার কাছে ধরা দেব না। ডাইডো ইনিয়াসের প্রতি তার ভালোবাসাটা যেমন তীব্র ছিল, ম্যাডেনিং ছিল, পাগলামির পর্যায়ে চলে গিয়েছিল, আসক্তির পর্যায়ে, অ্যাডিকশন পর্যায়ে চলে গিয়েছিল, এখন ইনিয়াসের প্রতি তার ঘৃণাটাও সেইভাবে তীব্র ঘৃণা তৈরি হতে থাকে। শি ইজ লাইক পেন্থিয়াস অর ওরেস্টেস হাউন্ডেড বাই দ্য ফিউরিজ। ওরেস্টেসের কথা আপনাদের মনে আছে কিনা? অ্যাগামেমননের সন্তান, যে বাবার মৃত্যুর প্রতিশোধের জন্য মাকে হত্যা করেছিল। ওরেস্টেসের মনে যেরকম তীব্র ঘৃণা তার মায়ের প্রতি ছিল, একইভাবে ডাইডো ইনিয়াসের প্রতি তার তীব্র ঘৃণা। ধীরে ধীরে ইনিয়াসের প্রতি তার প্রচন্ড ভালোবাসাটা প্রচন্ড ঘৃণায় পরিণত হচ্ছে। তারপর ডাইডো টেক্স দ্য ডিসিশন টু কমিট সুইসাইড। ডাইডো ডিসিশন নিল যে সে সুইসাইড করবে, ডাইডো আত্মহত্যা করবে, আত্মহত্যার সিদ্ধান্ত সে নিল। ডাইডো ডিসিশন নিয়ে ফেললো সে আত্মহত্যা করবে, and deceives Anna into assisting her plans. এবং অ্যানাকে সে বুঝতে দিল না, সে অ্যানাকে বুঝাচ্ছে যে সে ঠিক আছে, ডাইডো অভিনয় করছে যে সে ঠিক আছে, সে তার বোনকে বুঝতে দিচ্ছে না যে সে ভিতরে ভিতরে ভেঙে পড়েছে, সে বাইরে বাইরে খুব স্ট্রং। তখন সে অ্যানাকে বলল যে এই ইনিয়াসের যত স্মৃতি আছে সব আমি পুড়িয়ে ফেলবো, এরকম কাঠের স্তূপ করো, ইনিয়াসের যত জিনিসপত্র সে রেখে গেছে সবকিছু পুড়িয়ে ফেলা হবে। Anna into assisting the plans by pretending that she has found magic means of freeing herself from her love. ডাইডো তার বোন অ্যানাকে বলে যে আমি ঠিক আছি, আমি নিজেকে আস্তে আস্তে সামলে নিচ্ছি, কিন্তু আসলে তা না, ডাইডো আসলে আত্মহত্যা করার প্ল্যান করছে। A pyre is to be built, burn the relics of Aeneas. Aeneas যা কিছু রেখে গেছে সবকিছু পুড়িয়ে ছাই করে ফেলা হবে। অ্যানা সে তো ভাবলো ঠিক আছে, বড় বোন নিজেকে সামলে নিয়েছে। Not suspecting the real purpose of the pyre performs Dido's order. এটা আমরা 142 পেজে যদি যাই সেখানে আমরা দেখব। Let's go to 142. এই যে she cries, will the stranger just sail off and make a mockery of our realm? ডাইডো বলছে যে এই ইনিয়াস কি আমাদেরকে অপমান করে এইভাবে চলে যাবে, আমাদের কোনো সম্মান না দিয়ে এভাবে চলে যাবে? Will no one rush to arms, come streaming out of the whole city, hunt him down? এই যে আমাকে অপমান করে চলে গেল, এই অপমানের প্রতিশোধ কি কেউ নেবে না? কেউ কেউ ইনিয়াসকে হত্যা করবে না এই অপরাধের শাস্তি স্বরূপ? Race to the docks and launch the ships. Go quick, bring fire, hand out weapons, bend the oars. What am I saying? Where am I? ডাইডো সে এতটাই ভেঙে পড়েছে যে সে আর নিজেকে সামলাতে পারছে না। Where am I? What's insanity there? ইনিয়াস কিভাবে তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। Look at his hand clasp. Look at his good faith now. That man who they say carries his father's gods, who stopped to shoulder his father bent with age. মানে ডাইডো আস্তে আস্তে প্রচন্ড রাগে ক্ষোভে সে পাগল হয়ে যাচ্ছে, সে কোনোভাবেই নিজেকে সামলাতে পারছে না, সে কোনোভাবেই নিজেকে সামলাতে পারছে না, সে ভেঙে পড়ছে আস্তে। যে যে ডাইডো সে ছিল
মানে মানে মানসিক শক্তির একটা প্রতীক ছিল। ডাইডো মানেই ছিল মানসিক শক্তি, প্রচন্ড আত্মবিশ্বাস। সেই ডাইডো এখন আত্মহত্যা করার সিদ্ধান্ত নিচ্ছে। যে ডাইডো একা পুরো একটা জাতিকে সে নেতৃত্ব দিচ্ছিল, এখন সেই ডাইডো সে এতটাই ভেঙে পড়লো, সে আত্মহত্যা করার সিদ্ধান্ত নিচ্ছে। মানে আপনারা একটু খেয়াল করলে দেখবেন যে ডাইডো কিভাবে ধীরে 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 ভেঙে পড়ছে। তার অবস্থানটা কোথায় ছিল, সামাজিক অবস্থানটা কোথায় ছিল, এখন সে ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছে। Night falls and all the earth, its creatures enjoy sleep. গভীর রাত, শুনশান নীরবতা, সবাই ঘুমাচ্ছে। And its creature enjoy sleep, but not Dido. সবাই ঘুমাচ্ছে, সবার চোখে ঘুম, কিন্তু ডাইডোর চোখে ঘুম নাই। ডাইডো ঘুমাতে পারছে না, ডাইডোর চোখে ঘুম নাই। Her anguish, ডাইডোর মধ্যে প্রচন্ড রাগ, ডাইডোর ভিতরে প্রচন্ড ঘৃণা টকবক করে ফুটছে, কোনোভাবেই সে ঘুমাতে পারছে না। Keeps her awake, and she turns over in her distracted mind all possibilities. Shall she go to the African suitors she has once scorned? ডাইডো তখন চিন্তা করছে তার সামাজিক অবস্থানটা কোথায় ছিল, সবাই তাকে কত সম্মান করত, এখন ডাইডোকে কেউ সম্মান। এক ইনিয়াস তার জীবনটা পুরো ধ্বংস তছনছ করে দিয়ে গেল। or accompany the Trojan, ডাইডো বলছে আমি কি তাহলে ওদের সাথে চলে যাব? in escort, impossible, ডাইডো বলছে এটা আমার কাছে মৃত্যুর চেয়েও বেশি লজ্জাজনক। better to die, এর থেকে মৃত্যুবরণ করা উত্তম। ডাইডো বলছে এইভাবে বেঁচে থাকার চেয়ে নিজের জীবন নিজে শেষ করে দেওয়া উত্তম। মানে ডাইডোর কোথাও আশ্রয় আর অবশিষ্ট রইল না। তার সোশ্যাল প্রেস্টিজ গন, তার পলিটিক্যাল স্ট্যান্ডিং গন, সব গন। মানে ডাইডোর যা কিছু ছিল সব ধ্বংস হয়ে গেল। এক ইনিয়াসের জন্য ডাইডোর পুরো অস্তিত্ব সংকটের মুখে। আমরা পেজ 143 গেলে আমরা তার এই যে প্রচন্ড অস্থিরতা, সেটা কিছুটা হলে আমরা বুঝতে পারবো। With my own lifeblood and you, my Tyrians, harry with hatred all this lie in his race to come. Make that offering to my ashes. ডাইডো বলছে আমি যখন পুড়ে ছাই হয়ে যাব, তার কিছু বিশ্বস্ত মানুষ ছিল, তাদেরকে সে মনে মনে বলছে যে আমি যখন পুড়ে ছাই হয়ে যাব, আমার মৃত্যুর প্রতিশোধ যেন নেয়। With that, her mind went veering back and forth. What was the quickest way to break off from the light? সে বলছে কিভাবে খুব দ্রুত আত্মহত্যা করা যায়। ডাইডো আর এক মুহূর্ত এই জীবনটাকে টিকিয়ে রাখতে পারছে না, এক মুহূর্ত সে আর বেঁচে থাকতে চাচ্ছে না ডাইডো। As Aeneas sleeps, Mercury, ইনিয়াস ঘুমাচ্ছে, ওইদিকে ইনিয়াস তার অবস্থাটা কি? এদিকে ডাইডোর অবস্থা তো খুব করুণ, ডাইডো তো প্রচন্ড রাগে উন্মাদ হয়ে যাচ্ছে, পাগল হয়ে যাচ্ছে। আর ওইদিকে ইনিয়াস স্লিপস, মার্কারি, যখন ইনিয়াস ঘুমাচ্ছে, মার্কারি কামস টু হিম অ্যাগেইন ইন এ ভিশন, আবার মার্কারি আসছে। ইনিয়াস যদিও সে তৈরি, তখনও সে রওনা দেয়নি। কেন রওনা দেয়নি? এই জন্য মার্কারি আবার স্বপ্নে আসলো, urging him to leave immediately for fear of attack. মার্কারি বলছে এখন রওনা দাও। ইনিয়াস তখনও রওনা দেয়নি। ইনিয়াস কি করবে? তার কোনো উপায় ছিল না। ইনিয়াস immediately awakens his men and the Trojan depart in a hot haste. ইনিয়াস তখন প্রচন্ড ভয় আছে, এখনই রওনা দিচ্ছি। তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সবাইকে ধাক্কানো শুরু করলো যে এখনই রওনা দিতে হবে। From her palace, তখন ডাইডো তো তার রাজপ্রাসাদে বারান্দায় দাঁড়িয়ে আছে। তখন ডাইডো দেখতে পাচ্ছে ট্রোজান সেলিং অ্যাওয়ে, ট্রোজানরা চলে যাচ্ছে, সত্যিই চলে যাচ্ছে। and burst into a soliloquy filled with anger. সে তখন তার
প্রচন্ড রাগে প্রচন্ড ক্ষোভে সে অভিশাপ দিতে থাকে যে কোনোদিন কার্থেজের কারো সাথে ট্রোজানদের কোনো বন্ধুত্ব হবে না, এরা চিরকালের শত্রু থাকবে। filled with anger, self reproach, নিজেকে বারবার ধিক্কার জানাচ্ছে, longing for vengeance, সে বলছে প্রতিশোধ। she calls on the sun, the gods and the furies to avenge her, সে সবাইকে উদ্দেশ্য করে বলছে তার মৃত্যুর প্রতিশোধ যেন নেয়। সে সবাইকে উদ্দেশ্য করে বলছে ইনিয়াস সে যেন অভিশপ্ত হয়। First on Aeneas personally, then on all his descendants. শুধু তাই না, ডাইডো শুধু ইনিয়াসকে অভিশাপ দিল তাই না, ইনিয়াসের যত বংশধর সবাইকে ডাইডো অভিশাপ দিয়ে গেল। মৃত্যুর আগে ডাইডো সবাইকে অভিশাপ দিয়ে যাচ্ছে। ডাইডো sends Burst to fetch Anna. বার্সকে তখন পাঠালো তার বোনকে আনতে for the pretended magic rite. তখন তার যে সাথীকে পাঠালো তার বোনের কাছে, যাও আমাদের ম্যাজিক রাইটের সময় হয়েছে, এক জাদু করবে, ও কালো জাদু করবে। and meanwhile ডাইডো তখন কি করলো, এই বলে সে পায়ার কাঠের যে স্তূপ সাজানো আছে, ওই যে বলেছিল ইনিয়াস যা কিছু রেখে গেছে সবকিছু একসাথে পুড়িয়ে ফেলবে, সেই স্তূপের উপর সে দাঁড়ালো। prepares to kill herself, সে নিজেকে খুন করে ফেলবে, সে সুইসাইড করবে। মৃত্যুবরণ করতে করতে in her last words she speaks of her life's achievement, সে কি করেছে জীবনে সবকিছু সে বর্ণনা করতে থাকে। and once more prays for the vengeance on Aeneas, এবং বলছে যে আমার মৃত্যুর জন্য দায়ী ইনিয়াস, আমার মৃত্যুর। এখন তারপর ডাইডো সুইসাইড করে। এটা কিভাবে সুইসাইড করে আমরা পাবো লাইন পেজ নাম্বার 145 এ লেখা আছে। আপনারা যদি পেজ 145 এ যান, এই যে প্রথম থেকে, she had climbed the ইনিয়াস যে তলোয়ারটা রেখে গেছে, সেই তলোয়ার তার সেলফ সিকিউরিটির জন্য, তার জীবন রক্ষার জন্য যে তলোয়ারটা রেখে গেছে, আইরনিক্যালি সেই তলোয়ার দিয়েই সে মৃত্যুবরণ করবে, সুইসাইড করবে। stanching the dark blood with her own gown, Dido, trying to raise her heavy eyes one more, failed. Hissing on, 3 times she tried to struggle up on an elbow, 3 times she fell back, 3 বার সে কোনোভাবে ওঠার চেষ্টা করলো, 3 বারই সে মুখ থুবড়ে পড়ে গেল। breathing on her blood, তার রক্তে ভিজে যাচ্ছে। her gaze wavering into the high sky, she looked mocked. ধীরে ধীরে আস্তে আস্তে ডাইডোর জীবন ওর শরীর থেকে বের হয়ে যাচ্ছে। দেন জুনো দেখতে পাচ্ছে, জুনোর পছন্দের রানী ডাইডো, সে আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। filled with pity for Dido's agonizing death, এই ডাইডোর হাত ধরেই জুনো চেয়েছিল কার্থেজ হবে পৃথিবীর শ্রেষ্ঠ শহর। এই ডাইডোর ভালোর জন্যই কিন্তু জুনো ডাইডোর সাথে ইনিয়াসের বিয়ের আয়োজনটা করেছিল। এখন জুনো দেখে হিতে বিপরীত হয়ে গেছে, তার প্রিয় ডাইডো এখন এই করুণ ভাবে সে মৃত্যুবরণ করছে। agonizing death, her labor long and hard, spread Iris down from Olympus to release her spirit, wrestling now in a deathlock with her limbs. মানে ব্যাপারটা হচ্ছে যে ওদের মৃত্যুর পর ওদের শরীরটা পরকালের জন্য আর কি যাত্রা। Dido's death was neither fated nor deserved. ডাইডোর যে মৃত্যুটা, এটা কিন্তু স্বাভাবিক মৃত্যু ছিল না। ইট ওয়াজ নট ফেটেড, এটা এইরকম মৃত্যু তার নিয়তিতে ছিল না। and not deserved, এরকম মৃত্যু ডাইডো ডিজার্ভও করেনি। সুইসাইড, এটা যে কোনো ধর্মেই এটাকে ঘৃণা করা হয়।
এখন এই যে ডাইডো সুইসাইড করলো, নিজের জীবন নিজে নিল, এই জন্য প্রোসারপিনা দ্য গডেস অফ আন্ডারওয়ার্ল্ড হ্যাড নট কাট আ লক অফ হার হেয়ার টু রিলিজ হার সোল। প্রোসারপিনা আসলো না। প্রোসারপিনা হচ্ছে দ্য ওয়াইফ অফ হেডিস। প্রোসারপিনা ডাইডোকে কিন্তু পরকালে যাওয়ার জন্য অনুমতি দিচ্ছে না, মানে ডাইডো আটকা পড়ে যাবে পরকাল, এই দিস ওয়ার্ল্ড এন্ড আন্ডারওয়ার্ল্ড, এই দুই পৃথিবী, দুই জীবনের মাঝখানে সে আটকা পড়ে যাবে। Juno therefore sends Ceres to perform the rite and Dido's life departs into the winds. Dido আস্তে আস্তে তার শরীর থেকে তার আত্মাটা বের হয়ে চলে যায়। দুঃখের ব্যাপার হচ্ছে ডাইডো কখনোই স্বর্গে বা নরকে কোনোটাতেই প্রবেশ করতে পারবে না। আমরা অ্যাস্কিলাসের অ্যাগামেমননের পরিণতি বলেছিলাম, আপনাদের মনে আছে কিনা? অ্যাগামেমনন ইজ কার্সড। অ্যাগামেমনন কোনোদিন স্বর্গেও প্রবেশ করতে পারবে না, নরকেও প্রবেশ করতে পারবে না, তার আত্মাটা আটকা পড়ে থাকবে মাঝামাঝি। একইভাবে ডাইডো, সে যে সিদ্ধান্তটা নিল, আত্মহত্যার সিদ্ধান্তটা, এটা একটা ভুল সিদ্ধান্ত ছিল, যদিও সে নিজেকে কন্ট্রোল করতে পারেনি। ডাইডো ফেইলড টু কন্ট্রোল হার ইমোশনস, এবং এই জন্য সে ভুল সিদ্ধান্তটা নিল। এর ফলে কি হচ্ছে? এর ফলে সে আজীবনের জন্য ট্র্যাপড, আটকা পড়ে যাবে তার আত্মাটা। এখন ট্র্যাজেডি বিষয়টা আমাদের একটু মনে করতে হবে। আপনারা, আশা করি ট্র্যাজেডির সংজ্ঞাটা আপনাদের অনেকেরই মনে আছে। ট্র্যাজেডি আমরা কাকে বলি? যখন a person from high respectable position, একটা উঁচু সম্মানীয় অবস্থা থেকে যখন নিজের চরিত্রের দুর্বলতায়, for his own character weakness, নিজের চারিত্রিক দুর্বলতার কারণে, for a serious weakness in character, serious fault, যেটাকে আমরা হিউব্রিস বা হ্যামারশিয়া বলি, এই হিউব্রিস, সিরিয়াস উইকনেস ইন ক্যারেক্টার, এই জন্য সে কিন্তু হাই পজিশন থেকে ক্যাটাস্ট্রফি, তার ভয়ঙ্কর পরিণতি বোধ করে। এখানে ডাইডো, কুইন ডাইডো, তার সোশ্যাল স্ট্যাটাস কোথায় ছিল? শি ওয়াজ কুইন, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পলিটিক্যাল পার্সন ইন হোল আফ্রিকা। আর চারিত্রিক দুর্বলতা কি ছিল? তার চারিত্রিক দুর্বলতাটা ছিল she failed to control her emotions. সে কিন্তু তার ইমোশনকে কন্ট্রোল করতে পারেনি। সে কি ছিল? আর ইনিয়াসের ফলে সে আস্তে আস্তে ভাঙতে সে এক শেষে তার নিজের জীবন নিজেই নিয়ে নিল। সুইসাইড, she committed suicide. এই যে ধীরে ধীরে ডাইডো এই বিষয়টা আমাদেরকে খুব সিম্প্যাথি জায়গা আমাদের মনে, যে বেচারা ডাইডোর কিন্তু কপালটাই খারাপ একদম শুরু থেকে, যে এত জায়গা থাকতে ইনিয়াস ওই ডাইডোর শহরের কাছে এসেই ভিড়লো, আর ভিনাস এইভাবে ডাইডোকে ব্যবহার করলো তার ছেলের সিকিউরিটির জন্য। এমনিতে যদি ভিনাস এই জাদুটোনা না করতো, ম্যাজিক্যাল স্পেল না প্রয়োগ করতো, তাহলে ডাইডো কি এমনি ইনিয়াসের প্রেমে পড়তো? যে ডাইডো আফ্রিকান এম্পায়ার ইয়ারবাসকে ফিরিয়ে দিতে পারে, তার ক্যারেক্টারের স্ট্রেংথ আমাদের মনে রাখতে হবে, তার কতখানি সাহস, সে আফ্রিকার সম্রাটকে ফিরিয়ে দিয়েছিল এবং তার মৃত স্বামীর সম্মানে, তাহলে সে কতখানি মেন্টালি স্ট্রং। সেই ডাইডোকে এমন ভাবে অপদস্থ করলো ভিনাস এবং তার ছেলে। এখন ভিনাস খুব ভালো করেই জানতো যে ডাইডোর সাথে ইনিয়াসের কোনো ভবিষ্যৎ থাকতে পারে না। কেন ভিনাস এই জায়গায় ডাইডোর কথা একটু চিন্তা করলো না? তার ছেলের কথা সে এত বেশি চিন্তা করলো যে ডাইডোর ভবিষ্যৎ সে চিন্তা করলো না। আর জুনো, সে বোকার মতো ডাইডোর সাথে ইনিয়াসের বিয়েটা পড়িয়ে দিল, বিয়েটা রাজি হয়ে গেল, বরং সেই প্ল্যান করলো। সে একটু ভেবে দেখলো না যে এই যে ডাইডো, তার কি পরিণতি হবে। এই ইনিয়াস তো বেশি দিন এখানে থাকতে পারবে না। ইনিয়াস, ওর ভবিষ্যৎ হচ্ছে ইটালিতে, সে কার্থেজে বেশি দিন থাকতে পারবে না। ভিনাস এবং জুনো কেউ কম দায়ী না, এরা দুজনেই দায়ী।
এরা দুজনেই দায়ী এই ডাইডোর পরিণতির জন্য। এখন আপনারা একটু খেয়াল করেন যে ডাইডো কেন সাফার করছে। অবভিয়াসলি ইনিয়াস তাকে ছেড়ে চলে গেল, এটা তো সবাই বলবে। এখন ইনিয়াস ডাইডোকে ছেড়ে সে চলে যাচ্ছে, তার কারণ হচ্ছে জুপিটারের বিপক্ষে গিয়ে সে তো টিকতে পারবে না। জুপিটারের বিপক্ষে গিয়ে তো ইনিয়াস টিকে থাকতে পারবে না। আর ইনিয়াস সে সমস্ত ত্যাগ স্বীকার করছে তার ভবিষ্যতের জন্য। এখন ইনিয়াস একবারের জন্য ডাইডোর পক্ষে কোন রকম কথাই বললো না। সে তো চাইলে কিছু একটা করতে পারতো, ডাইডোর জীবনটা বাঁচানোর জন্য সে তো কিছু একটা করতে পারতো। মানে ডাইডোর জন্য সে যথেষ্ট সিম্প্যাথেটিক না, হয়তো তার ডাইডোর জন্য তার মনে একটু মায়া ছিল, কিন্তু দ্যাট ওয়াজ নট এনাফ। ইনিয়াস দায়ী, ডাইডো তো নিজেও দায়ী। ডাইডোর তার চরিত্রের দুর্বলতা, সে অতিরিক্ত পরিমাণে ইমোশনাল, সে নিজেকে কন্ট্রোল করতে পারেনি। এই জায়গায় ডিবেট হতে পারে যে বেচারা কি করবে, এটা তো ম্যাজিক্যাল স্পেল। তারপরেও ম্যাজিক্যাল স্পেল যদি কারো ক্যারেক্টার স্ট্রেংথের চেয়ে বেশি শক্তিশালী হয়, তার মানে তার চারিত্রিক দুর্বলতা। এই যে ডাইডো, তার মানসিক শক্তি ভিনাসের ওই ম্যাজিক্যাল স্পেলটাকে রুখে দেওয়ার মতো যথেষ্ট স্ট্রং ছিল না। তার মানে আমরা বলতে পারি ডাইডো was not mentally strong enough to resist Venus's spell, এবং সে ইনিয়াসের মতো একজনের প্রতি সে দুর্বল যে হলো, যথেষ্ট কারণ কিন্তু ছিল না। সব মিলিয়ে আমরা বলতে পারি there are several reason। এই যে ডাইডো, তার একটা ট্র্যাজিক পরিণতি হলো। এই যে ডাইডো বেচারা, তার জীবনটা ধ্বংস হয়ে গেল। কোথায় ছিল সে, কোথায় চলে গেল? সামাজিক রাজনৈতিক অবস্থান দিক থেকে, সব দিক থেকে সে ছিল সেরা। এখন সামাজিক কোনো সম্মানও অবশিষ্ট রইল না, পলিটিক্যাল কোনো প্রিভিলেজ আর অবশিষ্ট রইল না। বেচারার কোনো দিকেই, ডাইডোর আর কোনো দিকেই কোনো আশ্রয় রইল না। শেষমেশ সে সুইসাইড করলো। এবং শেষে এই যে সে পাগল হয়ে যাচ্ছে, তার যে ইনস্যানিটি, তার যে মেন্টালি আনস্টেবিলিটি, এটা যে আসছে, এটাতেও বোঝা যাচ্ছে তার যে মানসিক শক্তি। মেন্টালি ডাইডো ওয়াজ নট স্ট্রং এনাফ। তাহলে কারা কারা দায়ী ছিল? যাতে ইনিয়াসের প্রতি সে অ্যাট্রাক্টেড হয়। জুনো, সে দুজনকে মিলিয়ে দেওয়ার প্ল্যানটা করলো। ইনিয়াস, সে কোনোভাবেই সে ডাইডোকে বাঁচাতে পারলো না, ডাইডোকে রক্ষা করার মতো তার প্রচেষ্টা যথেষ্ট ছিল না। ডাইডো সে নিজেও স্ট্রং ছিল না। আর তার কপাল, ফেট, ফেট ডিনাইড ডাইডোস হ্যাপিনেস। আপনারা এই বিষয়টা আরো বেশি চিন্তা করবেন, ভাবার চেষ্টা করবেন যে কেন বেচারা ডাইডো সে সুইসাইড করলো। এই যে তার ট্র্যাজেডি, এই যে তার লাইফের এত বড় একটা খারাপ পরিণতি, করুণ পরিণতি, এর জন্য দায়ী কারা? আপনারা এই জিনিসটা বুক 4 পড়ে বোঝার চেষ্টা করবেন। আজকের আলোচনা, যাবতীয় আলোচনার মূল উদ্দেশ্য হচ্ছে কুইন ডাইডোকে বোঝা। আমরা চেষ্টা করব ডাইডোকে একটু বোঝার জন্য। এই যে তার করুণ পরিণতি, ট্র্যাজেডি, ট্র্যাজেডি অফ ডাইডো, এই জন্য কারা দায়ী, এই বিষয়টা আমরা বের করার চেষ্টা করব। হু আর রেসপন্সিবল ফর ডাইডোস ট্র্যাজিক এন্ড। ডাইডোর যে করুণ পরিণতি, এই জন্য কারা দায়ী? আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন, আমি আরো আছি বেশ কিছুক্ষণ। আর আপনারা দেখেছেন হয়তো যে আমি কিন্তু কাউন্সিলিং আওয়ার দিচ্ছি প্রতিদিনই। আপনারা ওই টাইম অনুযায়ী প্লিজ আসবেন। অন্য আরো কোর্সের টাইম থাকে তো মেলানো যায় না। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, শুধু আজকের লেকচারেরই কনফিউশন না, বরং গত ক্লাসগুলোর কোনোটার যদি লেকচারে কনফিউশন থাকে জিজ্ঞেস করতে পারেন।
অ্যাসাইনমেন্ট নিয়ে আপনাদের কারো কোনো জিজ্ঞাসা আছে? অ্যাসাইনমেন্ট নিয়ে কি প্ল্যান? প্রেজেন্টেশন নিয়ে আপনাদের কোনো প্ল্যান আছে, কোনো জিজ্ঞাসা আছে? কেউ কি ড্রামা করতে চাচ্ছেন গ্রুপে? ইলিয়াড, অ্যাগামেমনন, ইনিয়াড বেসড? স্যার এখানে স্যার যদি করতে চান, ইনস্ট্রাকশনস তো স্যার 20th সেঞ্চুরির মতনই তো স্যার, তাই না? হ্যাঁ ওই 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 মতনই আপনারা হচ্ছে এই একটা আপনাদের পছন্দ মতো একটা টপিক চুজ করবেন। অ্যাসাইনমেন্টে মার্কস হচ্ছে 15। এই 15 মার্কসের জন্য আপনাকে মিনিমাম 10 মিনিট কথা বলতে হবে। আপনি যদি একা প্রেজেন্টেশন দেন 10 মিনিট, যদি দুইজন একসাথে দেন 20 মিনিট, তিনজন 30 মিনিট, গুণ হতে থাকবে। আপনারা গ্রুপে যত বেশি থাকবেন আপনাদের প্রেজেন্টেশনের লেংথ তত বাড়বে। আপনারা যদি চান যে 5জন মিলে একটা প্রেজেন্টেশন দিবেন, 5জন মিলে, তাহলে ওই অনুযায়ী কিন্তু বাড়বে। টাইমটা খেয়াল রাখতে হবে। 50 মিনিট, 5জন যদি হন 50 মিনিট। নাও এখন আপনারা চিন্তা করেন কিভাবে প্রেজেন্টেশনটা দিবেন। হাতে সময় আছে, একটু প্ল্যান করেন। ওকে স্যার। প্রেজেন্টেশন টপিক চুজ করার পর আমাকে প্লিজ দেখিয়ে নেবেন। আপনার টপিকটা যদি বেশি ছোট হয়ে যায় আমি বলে দেবো যে এটা বেশি ছোট, বেশি ব্রড হয়ে গেলে বলে দেবো এটা একটু বেশি ব্রড। ফোকাস করেন। এটা খুব ইম্পর্টেন্ট। দেখা যাচ্ছে যে আপনাদের কারো কারো ওই কয়েকজন আছেন আপনাদের বুলেট পয়েন্ট অ্যাসাইনমেন্টটা মনে হয় অতটা ভালো হয় নাই। এখন আপনারা যদি অ্যাসাইনমেন্টে আসছে তার কোয়েশ্চেনটা একটু বল। আচ্ছা, সামারি নিয়ে, সামারিটা কি জাস্ট কোন লেকচারে? আচ্ছা, সামারি, রমিনা সামারির কথা জিজ্ঞেস করছেন। এটা হচ্ছে আমি আপনাকে একটা প্রপোজড টপিক দিয়েছি যে এই সামারি গুলো। এখন এটা আপনি চাইলে নিজের মতো করে চেঞ্জ করে নিতে পারেন, ইটস আপ টু ইউ। আপনার প্রেজেন্টেশনের প্ল্যান সম্পূর্ণ আপনার হাতে, আপনি কিভাবে করবেন। আপনি চাইলে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করতে পারেন। এই যে আমি যেটা করছি এটাও তো একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। আমি তো স্লাইড দেখাচ্ছি, স্লাইড দেখে বলছি, এটাও তো একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, স্লাইড প্রেজেন্টেশন। আপনি চাইলে আমার মতো স্লাইড প্রেজেন্টেশনও দিতে পারেন। আপনি চাইলে ভিডিও রেকর্ড করে আমাকে পাঠাতে পারেন, আপনি চাইলে অডিও রেকর্ড করে পাঠাতে পারেন, অথবা এই যে এরকম একটা গুগল মিটের আয়োজন করলাম, আপনারা এসে। স্যার প্রেজেন্টেশন আর অ্যাসাইনমেন্টের মধ্যে কি যেটা বেটার হবে ওইটার মার্কস অ্যাড করা হবে? এটা হচ্ছে আপনার প্রেজেন্টেশন যদি ভালো হয়, যদি আপনার প্রেজেন্টেশনটা খুব ভালো হয়, সাপোজ আপনি যদি প্রেজেন্টেশনে হয়তো সাপোজ A+ পেয়ে গেলেন প্রেজেন্টেশন, আপনি যদি প্রেজেন্টেশনে A+ পেয়ে যান, তাহলে আমি দেখবো আপনার বুলেট পয়েন্ট অ্যাসাইনমেন্টের পারফরমেন্স কেমন ছিল। যদি দেখি ওটাতে আপনার নাম্বার বেশি ভালো হয়নি, তখন আমি এই দুইটাকে অ্যাডজাস্ট করে দেব। সাপোজ আপনি 15তে 12 বা 13 পেয়ে গেলেন, A+ পেয়ে গেলেন, কিন্তু আপনার বুলেট পয়েন্ট অ্যাসাইনমেন্টে আপনি হয়তো 6 পেয়েছেন, 6.5 পেয়েছেন, তাহলে আমি এই দুইটার মধ্যে একটা ব্যালেন্স করে দেব। ওইটাতে A+ পাইছেন, এটাতে অন্তত আপনার যেন 7.5 করে দেবো আর কি। মানে আপনার প্রেজেন্টেশনে যদি ভালো করতে পারেন তাহলে আপনার আগের মার্কস গুলো ডেভেলপ করবে আর কি, বাড়বে। আপনার প্রেজেন্টেশনটা যদি ভালো করে দেন তাহলে আমি আগের মার্কস যদি কমও থাকে ওগুলো আমি অ্যাডজাস্ট করে দিব। প্রেজেন্টেশনটা ভালো করে দেন, প্রেজেন্টেশনটা যেন ভালো হয়, যেভাবে আপনার সুবিধা। হ্যাঁ বলেন। স্যার মিড টার্মের স্ক্রিপ্ট আর অ্যাসাইনমেন্ট কি স্যার এই উইকেই পাবো স্যার? ইনশাল্লাহ, ইনশাল্লাহ। একটু আমার
পার্সোনাল কিছু প্রবলেমের কারণে আমি সবগুলো কমপ্লিট করতে পারি নাই। দেখি ইনশাল্লাহ এই সপ্তাহের মধ্যেই পেয়ে যাবেন। অল দ্য বেস্ট। আপনারা প্ল্যান করতে থাকেন কিভাবে প্রেজেন্টেশন দিবেন। আপনারা কি এমন যদি হয় আপনার খুবই সমস্যা, সেক্ষেত্রে আপনি অডিও রেকর্ড করে আমাকে পাঠাতে পারেন। অডিও রেকর্ড করে পাঠালে যেটা সমস্যা সেটা হচ্ছে আমি আপনাকে সাথে সাথে ফিডব্যাক দিতে পারবো না। কিন্তু লাইভ প্রেজেন্টেশন হলে আমি আর কি কোথাও যেন সমস্যা থাকে আমি সেটা অ্যাডজাস্ট করে নিতে পারি। আপনাকে দু একটা কোয়েশ্চেন করলাম, আপনি কোয়েশ্চেনের অ্যান্সার দিলেন, সেক্ষেত্রে আপনার প্রেজেন্টেশনে যদি কোনো দুর্বলতা থাকে ওটা কিন্তু ওভারঅল কভার আপ হয়ে যাবে। আপনারা চেষ্টা করেন প্রেজেন্টেশনের প্রিপারেশন নেন। স্যার প্রেজেন্টেশনে কি আমি যদি পার্টিকুলার কোনো ক্যারেক্টারকে ডিপিক্ট করতে চাই সেটাও কি পসিবল? মতো একটা প্রেজেন্টেশন হতে হবে। যদি বেশি ছোট স্যার হয়ে আপনার যায় তাহলে কথা হবে কেটে না। যাচ্ছিল, আপনার কথা কেটে যাচ্ছিল। আপনি টপিক গুলো যখন সিলেক্ট করবেন আমাকে দেখাই নিন, আমি বলবো এটা কি 15 মার্কসের প্রেজেন্টেশনের জন্য পারফেক্ট আছে কিনা। যদি এটা বেশি বড় হয়ে যায় বলবো যে একটু ছোট করেন, যদি বেশি ছোট হয়ে যায় তখন আমি বলবো যে এটা আরেকটু অ্যাড করতে হবে। এটা আপনার টপিকের উপরে ডিপেন্ড করে। এমন একটা টপিক চুজ করতে হবে যেন সেটা 15 মার্কসের প্রেজেন্টেশনের জন্য পারফেক্ট হয়। প্ল্যান করেন প্লিজ, প্ল্যান করতে থাকেন কিভাবে কি করবেন। গ্রুপে যদি করেন গ্রুপের লিস্টটা আগে আমাকে জানাবেন কারা কারা আছেন গ্রুপে। আর সিঙ্গেল যদি করেন মানে যেই করেন টপিকটা আমার কাছ থেকে আগে একটু অ্যাপ্রুভ করে নেবেন। এখন আপনারা 5 জন যদি সিদ্ধান্ত নেন আপনারা হোমারের ইলিয়াড থেকে একটা প্রেজেন্টেশন দিবেন, তাহলে আপনারা 5 জন কিন্তু ওই টাইমটা মনে রাখতে হবে যে সবারই কিন্তু 10 মিনিট করে প্রেজেন্টেশন, সবারই কিন্তু 10 মিনিট করে প্রেজেন্টেশন দিতে হবে। সেক্ষেত্রে 5 জন যদি থাকেন 5 into 10 50 মিনিট 50 মিনিট ওই অনুযায়ী আপনার প্রেজেন্টেশনটা সাজাতে হবে। আপনার যদি পারফরম্যান্স পার্ট থাকে সেটাও কিন্তু লং হতে হবে। এখন আপনারা 5 জন মিলে যদি আধা ঘন্টা প্রেজেন্টেশন দেন তাহলে হবে না। পার পারসন 10 মিনিট মনে রাখবেন। এখন আপনি প্রেজেন্টেশনটা কিভাবে দিবেন প্লিজ ওটা আপনি নিজের মতো করে সাজান, সাজিয়ে প্ল্যানটা আমাকে দিবেন। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, টেক কেয়ার। Sir, assalamu alaikum, sir. Take care, sir. Assalamu alaikum, sir. ওয়ালাইকুম আসসালাম।